অন্যদিকে দমদম কেন্দ্র সেখানকার সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শুনি। সুন্দর ভোট শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সব জায়গার কি অবস্থা? এজেন্ট দিতে পারা নিয়ে কোনো সমস্যা বা কিছু আছে? আমাদের এজেন্টরা মোস্টলি ঢুকে গেছে। মেজর খুব অসুবিধা এখনো কেউ বলেনি। গতকালকে পর্যন্ত বহু জায়গাতে প্রেশার রাখা, আক্রমণ করা, ধমক দেওয়া সেগুলো করেছে। আমি নিজেও রাত্রে দুটো তিনটে জায়গাতে গিয়েছিলাম। এখন আমি শুনছি মোটামুটি আপাতত এখন ভোট শুরু হয়নি, ভোটাররা লাইনে আসতে শুরু করেছেন। আশা করব পিসফুল ভোট হবে। এজেন্ট বসতে না দেওয়ার কোনো অভিযোগ এখনো অবধি কি পেয়েছেন? এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত আমাদের সমর্থক সাধারণ মানুষ তারা মিলে বুথ কেন্দ্রের দিকে জমায়েত করতে শুরু করেছেন, মানে লাইনে যেতে শুরু করেছেন এবং এজেন্টরাও হাজির হয়েছে। আমি এখন বেরিয়ে আরেকবার খবর নেব। 7:30-7:30 সময় খবর দেওয়ার কথা। রাতে কোনো অশান্তি হয়েছিল? একটা বিষয় কালকে অনেকগুলো জায়গাতেই থ্রেট করা হয়েছে। স্থানীয় মাস্তান যারা তৃণমূলের নেতৃত্বে তারা গিয়ে থ্রেট করেছে। একটাই কথা, ভোট দিতে যাবেন না, এজেন্ট বসতে পারবেন না, বসলে পরে এই করবো ওই করবো যা করে। এবং তার মধ্যে অনেকগুলো জায়গাতে করলেও দমদমের একটা জায়গাতে একটু মারধর করেছে, আনইউজুয়াল। এখানে বিশ্বপাড়াতে আমি নিজে গিয়েছিলাম, বিশ্বপাড়া নবজীবন, ওখানে আমাদের 1, 2, 3, 4 জন এজেন্ট, আমাদের পার্টির যারা নেতৃত্ব এবং সাধারণ মানুষ প্রতিবাদ করছেন যে কী ব্যাপার, কী হচ্ছে। তারাও আক্রান্ত হয়েছেন। মহিলাকে মানে মাটিতে ফেলে মারা হয়েছে, প্রতিবন্ধী মানুষ আক্রান্ত হয়েছেন, স্কুল ছাত্র তারাও আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে 10-12টা বাড়িতে এই হামলা চালিয়েছে। আমি গিয়েছিলাম সেখানে। তারা খুব মেজাজেই আছে যে না না, বড় যেসব যা করছে তাতে উল্টে আমাদের জেদ বেড়ে গেল। এ কখনো হয় না, এই জিনিস অ্যালাউড হতে পারে না। যাদবপুর, ডায়মন্ড হারবার সহ সন্দেশখালী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এজেন্ট, বিরোধীদের এজেন্ট বসতে না দেওয়ার মতন অভিযোগ আসছে। বোমাবাজির অভিযোগ পর্যন্ত আসছে বিভিন্ন জায়গা থেকে, ভাঙড় থেকে যেরকম আসছে, ডায়মন্ড হারবার থেকেও আসছে। ডায়মন্ড হারবার তো মডেল, ভাইপোর মডেল। ভাইপোর মডেলের নাম বিরোধীদের ভোট দিতে না দেওয়া। ভাইপোর মডেলের নাম একতরফা দাপট দেখানো। ভাইপোর মডেলের নাম লুঠেরাদের সঙ্গে নিয়ে মানুষকে দাবিয়ে দেওয়া। ফলে ভাইপোর যেরকম মডেল সেরকম, আর ভাইপোরই যারা ঘনিষ্ঠ এরকম বাহিনী ঠাহিনী আছে কোথাও কোথাও এই চেষ্টাটা করছে। কিন্তু আমার যতটুকু ধারণা এখনো পর্যন্ত যা বুঝেছি, মানুষ রুখে দিয়েই এগোবার মনোভাবে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নজর রেখেছিলাম দমদম লোকসভা কেন্দ্রের দিকে। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপর থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে। বিভিন্ন প্রান্তের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্র একেবারে টাফ ফাইট, 3 প্রবীণের লড়াই বলাই যায়। একদিকে সৌগত রায় তৃণমূলের, অন্যদিকে শিলভদ্র দত্ত আর বিজেপির, আর তারই পাশাপাশি সিপিআইএম এর তরফ থেকে, বামেদের তরফ থেকে সুজন চক্রবর্তী।